নমস্কার বন্ধুরা, আজকে রাধে রাধে করে আমি আজকে আমার ক্লাস শুরু করতে চাই। গুড ইভিনিং সবাইকে। তো যখন আমি দেখাবো বাচ্চাদের বা লেখাবো, তখন আমার এই লেখাগুলিটা খুব লাইট হয়ে গেছে। তো কাউন্ট, রাইট অ্যান্ড কালার। তো এইভাবে 3টে গাছ বা 3টে ফিশ বা যে কোনো 3টে কাইট, যেটা ইচ্ছা, তো ছবি এঁকে দেবো। দেওয়ার পর 3টে আইসক্রিম দিয়ে দিলাম। তো তারপর এখানটাতে আমি গ্যাপ দিয়ে দেবো, মানে এখানেও 3 লিখবে। তো এখানটাতে আমরা করে দিতে পারি, যদি না করতে পারি বেবি। তো এইভাবে আমি করবো। করার পর এটা এইভাবে ওদেরকে ট্রেসিং দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন এই জিনিসটাই আরও 4 পেজেস চলতে হবে, এমন না যে 2 পাতা করলেই হয়ে যাবে। তো এইভাবে আমি 3টা, দেখো তোমরা, এটা না এই পেন দিয়ে হয় না, এটা মন্টেসরি পেন আছে। ওই মন্টেসরি পেনটা দিয়ে করতে, জাস্ট আমি নর্মাল পেন দিয়ে করেছি, কেননা মন্টেসরি পেন দিয়ে এখন অতটা আছে আমার কাছে, আছে এই মধ্যে মন্টেসরি পেন, বাট মন্টেসরি পেনগুলোতে করলে কি হয়, একটা মানে অপর পাতায় ছাপটা বড্ড পড়ে যাচ্ছে, ওই জন্য। আর এটা তো মাস্টার কাপে আমার কাছে এই 2-3টেই আছে শুধু। যখন বেবিদের করাতাম তখন প্রচুর থাকতো। তো মাস্টার কপি বলতে এটা আমি প্রথম দিকে করেছিলাম ম্যামের কাছে। তো তারপরেতে কয়েকটা এমন আছে যে ম্যামই শুধু করে দিয়েছে, আমি সেগুলোর করা হয়নি। মাস্টার কপি অনেক থাকে না, মাস্টার কপি অল্পই থাকে। মেন 2-3টে মাস্টার কপি আছে। হিন্দি মাস্টার কপিটা আমার তৈরি করা হয়নি, ওটা তৈরি করে নেবে এবার আমি আমার নিজের মতো করে। ছবি আই থিঙ্ক তুলে রেখেছিলাম কয়েকটা পাতা। তো দেখো এইভাবে ট্রেসিং দেবো ওরা। এইভাবে, সত্যি কথা বলতে আমরা ছোটোবেলায় হয়তো আমাদের বাবা মারা, মানে আমার মা ভীষণ আমাকে হাত ধরেই করিয়ে দিত। তো তখন তো এতটা প্রসেসিং আসেনি যে এইভাবে ট্রেস করে। তো এখন যেহেতু এগুলো হয়ে গেছে, তো এইভাবেই করানো হয়। আর যখন 4 হবে, তার আগে কিন্তু 4 প্রপারলি হবে না। ফার্স্টে এরকম করে বলতে হবে যে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, এইভাবে করে করে। এটা পরের দিন আমি দেখাবো, আমি এখন আর করালাম না। 3টা তোমরা দেখে নাও। এটা আই থিঙ্ক মুখে কি বোধহয় কার্ভ দ্য লাইন, এরকম করে বোধহয়। এটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এইভাবেই হবে। আর 1-2টা আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। 1-এর বেলাটা এরকম করে হবে, স্ট্যান্ডিং লাইন। 4-2-এরটা এখানে প্রত্যেকটা 1 পেজ করেই করা আছে, ওইটাও করে দেওয়া হয়নি তোমাদেরকে। ওকে, তো এটা কী বলতে আমার মনে পড়ে আছে, গো স্টপ, গো স্টপ, গো স্টপ। অ্যান্ড বেবিদের কী হয় বলতে হবে, গো স্টপ। ফার্স্টে পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। ওকে, গো স্টপ, 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 গো স্টপ। তো এইভাবে কিন্তু বেবিদেরকে কন্টিনিউয়াসলি গো স্টপ, তাহলে ওরা যখন মুখে বলবে তখন ওরা টিচার স্টুডেন্ট ইন্টারেকশনটা হবে। গো স্টপ, গো স্টপ, গো স্টপ, গো স্টপ, গো স্টপ, গো স্টপ, গো স্টপ। তো এইভাবে। আর এটা তো তোমাদের আমি বলেছি, ডাক মাউথ ওপেন। ফার্স্টে সবগুলো আমি, মানে এটা একটুখানি তাড়াহুড়ো হয়ে গেছে বলে এই প্রথমের দিকে কিন্তু এই জিনিসটা যেরকম দেখো 4-এ, সরি কোথায় গেল, 4-এর বেলাতে আমি এটা মানে করা হয়েছে। তো এটা যেহেতু মাস্টার কপি থেকে আমি তাড়াহুড়ো করে করছিলাম, তো আমি এটা করিনি। বাট এটা তোমাকে ফার্স্টে শুধু এই মুখটাই একটা পেজ লিখতে হবে, ঠিক আছে? ওখানে কিছু লেখা হবে না, কাউন্ট অ্যান্ড জাস্ট, সরি, ওপরে কপি বলে লিখতে হবে, এই যে এইভাবে জাস্ট কপি বলে লিখতে হবে। শুধু এই ডাক মাউথ ওপেনটা আমাদের করাতে, শুধু ডাক মাউথ ওপেন। এই স্লিপিং লাইনে তখন দেওয়া যাবে না। আর পরেই স্লিপিং লাইনটা যখন আমরা দেবো তখন বলতে হবে ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন। আর নর্মাল না তো শুধু ডাক মাউথ ওপেন, ডাক মাউথ ওপেন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, এইটা ওদেরকে বলতে হবে। এবং শুধু নিজেরা বললে হবে, যাতে বেবিরাও বলে সেটার ব্যবস্থা করতে। ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন। তো এইভাবে কন্টিনিউয়াসলি করলে বেবিরা বলতে থাকবে এবং
ওদের একসাথে রাইটিং অ্যান্ড রিডিং পোর্শনটা হয়ে যাবে। ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, এরকম করে ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন, ডাক মাউথ ওপেন, স্লিপিং লাইন। এবার এই টুটা এইরকমভাবে কপি হবে আরও 4 পেজ কপি হওয়ার পর যে 3 আসবে, থ্রিটাতে এরকম কার্ভ নর্মাল হয়ে গেল। থ্রিটা আমার এখন এই মুহূর্তে আমার একটু মনে পড়ছে না, কার্ভ দ্য লাইন, দুবার কার্ভ হবে আর কি। তারপর এইভাবে এইটা হবে আরও 4 পেজেস, ঠিক আছে? তাহলে ওদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এইভাবে করবেন। তারপর আমি তো পরপর ভিডিওগুলো দিতেই থাকছি। আশা করছি আপনাদের হেল্প হয়ে যাবে, গার্জেনরা বাড়িতে নর্মালি করে নিতে পারবেন। সরি, আমার এটা একটুখানি নোংরা হয়ে গেছে, কারণ আমি এর মধ্যে অনেক কিছু এক্সপেরিমেন্ট করছিলাম, তো একটুখানি হয়ে গেছে। তো এইভাবে করান আপনারা, আস্তে আস্তে হয়ে যাবে।